ইরানকে ১ মাসের আলটিমেটাম। চুক্তি না হলে ১ মাসের মধ্যেই খুবই ট্রমাটিক পরিণতি ভোগ করতে হবে। এভাবেই সরাসরি ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন কি তাহলে কূটনীতির আড়ালে যুদ্ধের কাউন্টডাউন শুরু করে দিল? হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানিয়েছেন, সময় খুব বেশি নেই, সম্ভবত আগামী ১ মাস। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের কঠোর অবস্থান ইরানকে নতুন চুক্তির শর্ত মানতে চাপ সৃষ্টি করতে পারে। তবে তিনি সন্দিহান চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর বিষয়টি অন্তর্ভুক্ত না হলে সেটি টেকসই হবে কিনা। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিক্ষোভ দমন ও ইন্টারনেট বন্ধের পর যুক্তরাষ্ট্র গোপনে হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল পাঠিয়েছে। এর মাধ্যমে তেহরানের নিয়ন্ত্রণ ভেঙে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে না বললেও এটি স্পষ্ট যে ওয়াশিংটন কেবল সামরিক নয়, প্রযুক্তিগত কৌশলেও চাপ বাড়াচ্ছে।